বাংলাদেশের প্রায় ৮০% মানুষ তারা কৃষিকাজের উপর নির্ভরশীল এবং এই কৃষিকাজ করে কিন্তু গ্রামের মানুষ। আর নদীর তীরবর্তী এলাকার মানুষ যারা জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে তারা কিন্তু মহৎ বিপদে পড়েছে। আমি এখন রয়েছি বগুড়া জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভান্ডারবাড়ি গ্রামের। এই ভান্ডারবাড়ি গ্রামের মানুষ যারা রয়েছে, সাধারণ মানুষ, তারা যারা জমিতে আবাদ করে জীবিকা নির্বাহ করে, তাদের জমি কিন্তু আজকে যমুনা নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে এবং তারা বসত বাড়ি হারিয়ে তারা কিন্তু ভূমিহীন হিসাবে জীবনযাপন করছে। কিছুদিন পূর্বে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের অধীনে এই যমুনা নদীর ভাঙ্গন রোধে জিওবি ব্যাগ ফালানোর জন্য বাজেট বরাদ্দ হয় এবং পানি উন্নয়ন বোর্ড তা বাস্তবায়ন করার লক্ষ্যে তারা কিন্তু জিওবি ব্যাগ ফালানোর জন্য এই স্থানটিতে এসেছিলেন এবং তারা এই জায়গাতে যেখানে ভাঙ্গন হয় বা ভাঙ্গন রোড যেখানে বসতি রয়েছে সেই জায়গাতে জিও ব্যাগ না ফেলে তারা কিন্তু চরের ভিতর রেখে দিয়েছে বলে বলছে এলাকার জনগণ। এবং এই এলাকার মানুষ যারা বসবাস করে তাদের একমাত্র দাবি, তারা এই এলাকাতে অর্থাৎ এই নদীর পাড়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি তারা স্পারবাদ চায়, স্থায়ী স্পারবাদ চায়। তাহলে হয়তোবা তাদের বসত বাড়ি সহ আবাদের জমি রক্ষা পাবে, তাহলে কৃষকরা হয়তোবা আবার ঘুরে যেতে পারবে। এই বিষয়টি নিয়ে আজকে সকালবেলায় এই ভান্ডারবাড়ি সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ কিন্তু তারা সমবেত হয়ে এক মানববন্ধন করেছে এবং তারা মাননীয় সংসদ সদস্য দৃষ্টি আকর্ষণ কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে। তারা বলছে অতি দ্রুত যেন তাদের এই স্থায়ী বাঁধটি নির্মাণ করা হয়। একটাই কারণ, তাদের সয় সম্পত্তি যারা আছে সব বিলীন হয়ে গেছে এবং আরো যারা আছেন তাদের তো বিভিন্ন পথে। তা আমাদের দাবি একটা স্পারবাদ। আর এখানে মাঝে মাঝে কিছু কিছু কাজ আসে একটু রক্ষা করার, সেই কাজগুলো ভালো করা হয় না। বস্তাগুলো এখনো প্রায় ২-২.৫ হাজার বস্তা এখনো চরের মধ্যে পড়ে আছে। আমরা তাদের সাথে কথা বলছি, তাদের রেকর্ডিং আছে, তারপরেও তারা আবার অস্বীকার করে। এমন অবস্থানে আছে আমরা পাবলিক কিছু করতে পারি না। সাংবাদিক ভাইরা আছে, তাদেরকে জানাচ্ছি দয়া করে যে বস্তাগুলো ভালো মানে সেই বস্তাগুলো যাতে এর পাশে ফেলায়। আর আমাদের একটা স্পারবাদ জানায় প্রধানমন্ত্রী এবং আমাদের এমপি মহোদয় যেন সুদৃষ্টি রাখেন আমাদের জন্য। ধন্যবাদ সবাই। আমার সবচেয়ে সম্মানের ব্যক্তি সাংবাদিক বিন্দু। এই সাংবাদিক লেখনীর দ্বারা আজকে কূপের ব্যাং খেলার চোটে বাইরেও আসে। আপনাদের কাছে আমার আগ্রহ থাকবে আপনাদের লেখনীর মাধ্যমে যদি আজকে ভান্ডারবাড়ি এই এলাকাটুকু সেই টাকা পায়, অন্তত আর কিছু না করলেও আমি সহ এলাকার মানুষ আপনাদের পরিবর্তনের দোয়া রাখবে এবং আপনি কৃতজ্ঞ থাকবে। সর্বশেষে আমার জোর দাবি প্রধানমন্ত্রীর কাছে, যেহেতু বগুড়ার প্রধানমন্ত্রী আমাদের বগুড়ার গর্ব, তারই আমার কাছে আকুল আবেদন যে আমাদের দয়া করে আমাদের শেষ রক্ষা করবেন। ভান্ডারবাড়ির সামনে যেন একটু স্থায়ী বাঁধ ঘুরে হয়। আপনারা সবাই অবগত আছেন, আমরা এই ভাঙ্গন এলাকার মানুষ শুধু আজকে নয়, 1984 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমরা বাপ দাদার ভিটা বাড়ি, হাজার হাজার বিঘা সম্পত্তি আমরা নদীতে হারিয়েছি। অনেকবার অনেক প্রতিশ্রুতি আমরা পেয়েছি এলাকার, কিন্তু কোনো কাজ আমাদের আসে নাই। আমরা শুধু প্রতীক্ষায় ছিলাম যে কবে আমাদের এই ভাঙ্গন রোধ হবে। আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা রয়েছে, সেগুলো বিলীন হওয়ার পথে। যাই হোক, সর্বোপরি সংক্ষিপ্ত কথায় আমি একটা কথা বলতে চাই, যে সমস্ত মানুষ আমরা হাজার হাজার বিঘা সম্পত্তি হারিয়ে আজকে পথে ভিখারি, খুব দ্রুত সময়ের মধ্যে এই যমুনা নদী ভাঙ্গন রোধে একটা স্থায়ী গ্রহীণ বাঁধ এবং পার্মানেন্ট কিছু কাজকর্ম করার জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখবো এবং সবাই যেন এই ক্ষেত্রে একটু আগে আসে। এই ভান্ডারবাড়ি একটা ঐতিহ্যবাহী জায়গা, এই কথাটা মনে রেখে যেন সবাই একটু আমাদের সহযোগিতা আগে আসে। আর আজকে সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই রৌদ্রের মধ্যে আপনারা এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আশা করবো আপনাদের লেখনের মাধ্যমে আমাদের এই বার্তাটা, এই মেসেজটা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ।